হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাদা পোলাও রান্না করে দেখাবো খুবই সাধারণভাবে। দুধও আমি এর ভিতরে ব্যবহার করি নাই। দেখুন আমি কিভাবে রান্না করি। আমি এখানে একটি পাত্র দিয়ে দিয়েছি চুলার পাড়ে। এখানে আমি এখন তেল দিয়ে দিব পরিমাণ মতো। তেল দিয়ে দেওয়ার পরে আমি এখানে পেঁয়াজ ব্রেস্তা করে নেব। আমি পেঁয়াজ কুচি করে রেখেছি, সেটা ব্রেস্তার জন্য আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ। তখন আমি পেঁয়াজ ব্রেস্তা করে নেব, সুন্দর করে লাল লাল করে বাদামি করে আমি এটা ভেজে নেব হালকাভাবে। আমার ভাজা হয়ে গেছে, এটা আমি নামিয়ে এখন অল্প সামান্য তুলে রেখে দেব পরে ছিটিয়ে দেওয়ার জন্য। আমি অন্য কোনো মানে মশলা বেশি ব্যবহার করব না, আমি দুধও দেব না। আমি তারপরও আমার পোলাওটা অনেক সুন্দর সাদা হবে এবং খেতেও বেশ ভালো লাগবে। আমি পোলাও ধুয়ে একটা স্টেনারে ছেঁকে রেখেছিলাম সুন্দর করে, যতক্ষণ না সাদা পানি বের হয় ততক্ষণ ধরে আমি করে রেখেছিলাম, ধুয়ে তারপরে রেখেছি। অনেকবার করে আমি ধুয়ে তারপরে স্টেনারে করে ঢেলে রেখেছি। আমি এর ভিতরে একটি তেজপাতা, দুটি তেজপাতা এবং হলো একটু দারচিনি, একটা এলাচ আর লবঙ্গ কয়টি আমি দিয়েছি। 4টি এলাচ দিয়েছি, 2 পিস দারচিনি দিয়েছি আর 2টি তেজপাতা দিয়েছি আর 4-5 পিস লবঙ্গ দিয়েছি। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ স্বাদ অনুযায়ী। পোলাওতে আবার লবণ না দিলে কিন্তু পোলাওয়ের অরিজিনাল টেস্টটা আসে না। তারপরে আমি দিয়ে দিলাম 4-5টি কাঁচামরিচ দিয়ে এখন আমি ঢিমা আছে অনেকক্ষণ সময় ধরে ধীরে ধীরে আমি এটা ভাজবো, যেন পুড়েও না যায়, বেশি কিছু না হয়। অল্প আছে দিয়ে আমি ওটা অনেকক্ষণ ধরে ভেজে নেব। এই ভাজাতে পোলাওটা বেশি টেস্ট হয়। ভাজা যত সুন্দর হবে পোলাওটাও তত সুন্দর হবে। দেখুন আমার ভাজাটা কেমন হয়েছে, সুন্দর প্রায় হয়ে গেছে ভাজা। আমি এ পর্যায়ে আমি আরেকটা চুলায় পানি গরম করতে দিয়েছি, সেই পানিটা আমি এখানে ব্যবহার করব। গরম পানি দিতে হবে, সবসময় পোলাও রান্নার ক্ষেত্রে গরম পানি দিতে হবে। আমি আস্তে ঢিমা জাল দিয়ে হলো চুলার আঁচটা দিয়েছি, দিয়ে আমি পোলাও চাউলটা ভেজে নিচ্ছি। পোলাও রান্না করা সেমন কঠিন নয়, খুবই সহজ, ঘরে যেগুলো উপকরণ থাকে হয়ে যায়। আমি এখন পানিটা ঢেলে দিয়েছি। আমি পানির পরিমাপটা করি সবসময় ছুন্নি দিয়ে। দেখুন আমি ছুন্নি দিয়ে মেপে আপনাদের পানির পরিমাপটা দেখিয়ে দেব। আমি এই যে সুন্দর করে এভাবে আমার মা, আমার শাশুড়িরা আমি দেখেছি পানির পরিমাপ মাপতে, আমি সেটা আমার মায়ের কাছ থেকেই শেখা। আমি সেভাবে পানির পরিমাপটা মেপে দেই। এতে কখনো পোলাও আঠালো ভাব হবে না, নরম হয়ে যাবে না, ঝরঝরা হবে। এই দেখুন আমি এখন আপনাদের দেখিয়ে দেব। আমি চালটা সমান করে দিয়েছি, দিয়ে তারপর মেপে দিয়েছি। দেখুন এখানে আমার চালের অনুযায়ী এই দেখেন 4 আঙ্গুল পরিমাণ আছে। আমি এই 4 আঙ্গুল পরিমাণই আমি হলো পানি দিয়েছি, চালের থেকে 4 আঙ্গুল পরিমাণ পানি দিয়েছি। এই পানিতে আমি এখন জোরে জাল দিয়ে চালটা ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পরে আমার একটু চালে দেখেন জোরে জাল দিয়ে পানিটা শুকিয়ে গেছে। এখন এটাকে আমি ধিমে আঁচে দিয়ে বসিয়ে রেখে দেব। এখন কিছুক্ষণ ঢিমে আঁচে দিয়ে বসে রাখার পরে আমি এটা আবার আগলা করে এখন আমি একটু সামান্য পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি, 2 টেবিল স্পুন। এতে তাহলে পোলাওর ঘ্রাণটা খুব সুন্দর আসে। আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এটা এখন ঢেকে রাখবো। তারপরে কিছুক্ষণ পর পরিবেশন করব। এবার হয়ে গেছে পোলাও। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর ফরফরা সাদা হয়েছে। আপনারা এভাবে পোলাও রান্নাতে পারেন। আর রান্নাটা ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন, সবাইকে দেখার